মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হে মুসলমানেরা, এবার আব্দুল মুতালিব জানো বাবাজি স্বপ্নের কথা দিয়ে আপনার জানো খোদার সঙ্গে কথা হয়েছে। আল্লাহ গো, আমি ওয়াদা করেছিলাম আমি এখন আমি কোন বেটাকে বলবো 10 বেটার ভিতরে। বলে বেটা তোমাকে খোদা দিয়ে কুরবানি হতে হবে। আমি যাকে নামকরণ করে বলবো সে হয়তো আমার উপরে বেজার হয়ে যাবে। আব্দুল মুতালিব আপনার বারান্দার উপরে বাবা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, খাওয়া দাওয়া কমজোর করে দিলেন বাবা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল বাবা, 3 দিন চলে গেল। এইভাবে আব্দুল মুতালিব কারোর সঙ্গে বাবা কথা বলে না, কখন খায় কখন কি করে নিজে জানে না। এই আব্বা জান সুরাবানি কে এইভাবে একদিন বড় বেটা হারিস আব্বা জান আব্দুল মুতালিবকে জিজ্ঞাসা করলেন, বলে আব্বা গো, আজ তোমাকে দেখা যায় 10 দিন থেকে তুমি খাওয়া দাওয়া করো না আব্বা গো, এবং তুমি কারোর সঙ্গে কথা বলো না, এর কারণটা কি তুমি আমাকে একবার বলো। এর কারণ বেটা শোনো, তোমার মা ফাতেমার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছিল, তখন আমার সঙ্গে তোমার মার বিবাহ হওয়ার পরে কয়েকটি বছর সন্তান জন্মগ্রহণ করেনি। আমি ওয়াদা করেছিলাম খোদার সঙ্গে, বলে রব্বুল আলামিন আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম যদি একা করে 10টা পুত্র সন্তান হয় আমি তোমার রাস্তে কুরবানি দিয়ে এ বেটা হারিস একা করে 10টা তোমরা ভাই হয়েছো, এবার খোদার রাহে কুরবানি দিতে হবে। আমি ছোটটাকে দিব না আমি বড়টাকে দিব না আমি মেজোটাকে দিব, এই চিন্তায় বেটা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, আমি হাসাহাসি বন্ধ করে দিয়েছি। আমি বেটা আব্দুল ও হারিস আমি কারো সঙ্গে কথা বলি না। আজকে তোমাকে যদি বলি বেটা তুমি খোদার রাহে কুরবানি হবে, তুমি বেজার হয়ে যাবে, এই জন্য আমি যেন মন ভারী করে বসে থাকি। আব্দুল মুতালিবের কথা বলার পরে 10 বেটা একই রকম প্রশ্ন। একদিন আপনার ওই 10 বেটাকে নিয়ে আলোচনা করতে আছেন আব্দুল মুতালিব, বলে বেটারা শোনো, আজকে আমি বলতেছি আমি তোমার বাপ, তোমাদেরকে আমি একটা কথা বলবো রে বেটা, তোমরা যদি আমার কথাটা মানো আমি পৃথিবীর জামিনে সুস্থ থাকবো। সব বেটার এক এক করে বলতে লাগলো, বলে আব্বুজি আপনি কি কথা বলবেন গো, যে আপনাকে যদি আপনার কথাটা শ্রবণ করি আপনি আনন্দিত হবেন। আব্দুল মুতালিব বলল বেটারা শোনো, আমি তোমাদেরকে বলবো শোনো শোনো বেটা, তোমরা 10 ভাই, 10 ভাইয়ের মধ্যে খোদার দরবারে এক ভাইকে কুরবানি দেব। কোন ভাই কুরবানি হবা একজন হাত তুলে দেখা। প্রথমেই বড় বেটা হারিস, আব্বা আছি, 1 নম্বরে কুরবানি হবে, 1 নম্বরে কুরবানি হবে। বড় বেটা হারিস যখনই বাবাজি বলে যাবো গো আমি কুরবানি হব, এই মুসলমানেরা কি হলো, কিছুই হয়নি, সবাই যায়েন না, সবাই যায়েন না, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, সবাই যায়েন না। আমার তারিকুল ভাইকে বলবো কি হয়েছে দেখুন। এই মুসলমানেরা সব বেটারা বলতে লাগলো, আব্বুজি কি
কথা। তখন বলল খোদার রায়ে কুরবানি হতে হবে। আপনারা ডিস্টার্ব করলে কথাটা বারবার রিপিট হবে। একটা কথা বলতে বলতে মাঝখানে বন্ধ হয়ে গেলে কথাটা ডবল বলতে হবে। তাই বলবো বাবাজি, আপনারা বিরক্ত হয়েন না। কেউ যদি ঝামেলা করে আমার কয়েকজন ভাইকে বলবো আপনারা ঝামেলাটা চুকিয়ে দেন। এই মুসলমান, আমি আপনাদের কাছে বলতে চাই, আব্দুল মুতালিবের বড় বেটা হারিস বলল, আব্বু গো, আমি প্রথম নম্বরে কুরবানি হব। যখন আব্দুল্লাহর বড় বেটা হারিস বলা মজা বেটা বলতে লাগলো, বলে ও ভাই হারিস, তোমাকে খোদারে কুরবানি করতে হবে না। তুমি আমার বড় ভাই। যেদিন আমার আব্বা মারা যাবে, যেদিন আমার আব্বুজি ইন্তিকাল করবে, সেদিন তোমাকে আমার আব্বার জায়গায় রাখবো, তোমাকে আব্বার মতো সম্মান করবো। এই আব্বা জান সোনামানিকেরা, এইভাবে যেন মেজো ভাই বলল যে আমি কুরবানি হব। যখন বাবাজি মেজো ভাই বলা সেজো ভাই বলে, ও মেজো ভাই, আজকে তুমি কুরবানি করো না। আমার বড় ভাই যখন ইন্তিকাল করবে, তোমাকে বড় ভাই জায়গাতে সম্মান রাখবো। এইভাবে একা করে সব বেটারা বলতে লাগলো যে ভাই, বড় ভাই, তোমাকে কুরবানি হতে হবে না। সব থেকে পেয়ারা বেটা নবীর আব্বা আব্দুল্লাহ বাবাজি বলতে লাগলো, আব্বু গো, আমি তোমার সব থেকে পেয়ারা বেটা, আমি তোমার ছোট বেটা, সব থেকে আমি দেখতে সুন্দর। ও আব্বুজি, তুমি আমাকে খোদা রাহে কুরবানি করো। আব্দুল্লাহ যখন বললো শেষ সিদ্ধান্ত আব্দুল্লাহকে কুরবানি করবে। বিবিকে ফাতেমাকে গিয়ে বলছেন, এ আমার বিবি ফাতিমা, বিবি শোনো রে, আজকে তুমি আমাকে একটা ছোড়া দাও রে বিবি। এবার আব্দুল মুতালিব এ বাবা যে একটা ছোড়া বিবির কাছ থেকে নিয়ে এবং বিবিকে বলছে, বিবি শোনো রে, বিবি শোনো, তুমি আমাকে একটা রশি দাও। বিবির কাছ থেকে বাবা যে একটা রশি নিলেন, নেওয়ার পরে যেন আপনার আব্দুল মুতালিব আমার আব্দুল্লাহ নবীর আব্বাকে যেন কুরবানি করে, এই জন্য বাবা যেন ময়দানে নিয়ে যাচ্ছে। এখন অত অবস্থায় কিছু আপনার মরুভূমিতে লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, বলে চাচা আব্দুল মুতালিব, চাচা গো, আজকে তুমি ছোড়া নিয়ে এবং রশি নিয়ে কোথায় চলেছো গো চাচা? তখন জানো আপনার আব্দুল মুতালিব বলল, আজকে আমার ছোট বেটা আব্দুল্লাহকে আমি কথা দিয়ে আল্লাহর সঙ্গে যে আমি তাকে কুরবানি দিব, এই জন্য আমি তাকে কুরবানি করার জন্য মরুভূমি নিয়ে যাচ্ছি। এই মুসলমান যখন এই কথা বলা, তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো বাবাজি। এই মুসলমান এইভাবে আব্দুল মুতালিব নিজেও কান্দে বাবাজি, এবং যারা জিজ্ঞাসা করা তারাও কান্দে। আব্দুল্লাহ যেন আম্মা আব্দুল মুতালিবকে বলছেন, আম্মা গো, তুমি কাঁদিও না, কাঁদিও না, তুমি আমাকে তাড়াতাড়ি করে খোদা রাস্তায় কুরবানি করো। আব্দুল্লাহ, আব্বা তুমি তাড়াতাড়ি করে কুরবানি করো, আল্লাহর সঙ্গে তুমি কথা দিয়েছো। যারা কথা খিলাফ করে এরা হচ্ছে মুনাফিক, এদের পেছনে নামাজও হবে না, এদের দানেও কিছু হবে না। এবার আব্দুল্লাহকে কুরবানি করতে যাবে। আই আব্বা জান সোনাবাড়ি কেন
এবার যখন আব্দুল্লাহকে কুরবানি করার জন্য বাবা মরুভূমি দিকে নিয়ে যাবে, আব্দুল মুতালিবের হাতখানাকে বাবা যেন তারা ধরে নিয়েছে। বলছে, কেউ বলছে চাচা গো, কেউ বলছে ভাই গো, তুমি আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যেও না। পৃথিবীর জমিনে জারি হয়ে যাবে যে নিজের সন্তানকে নিজে কুরবানি বছরে করতে হবে। ও চাচা, আব্দুল্লাহকে আপনি কুরবানি করতে নিয়ে যাবেন না। বলে, শোনো রে শোনো, আমি খোদাকে কথা দিয়েছি, আমি যদি কুরবানি না করি আমার আল্লাহ যেন বেজার হয়ে যাবে, বেজার হয়ে যাবে। চাচা, তবে একটা তোমাকে যুক্তি দেবো, যুক্তি অনুযায়ী যদি কাজ করো তোমার ছেলে বেঁচে যাবে। বলে, কি যুক্তি বল? এই মুসলমান, আব্দুল মুতালিব বলল, তোমাদের যুক্তি শোনার পূর্বে আমি একটা কথা বলছি। আমি যেই অঙ্গীকার করেছি এর জন্য খোদার কাছে তো তওবা করব, এবং তোমাদের কাছে আমি ভুল স্বীকার করতেছি। আমি জীবনে এরকম মানত মানব না, এরকম মানত মানব না। এক পরিবারে স্ত্রীর সন্তান হয় না, একটা মানত মেনেছে। কি জানেন? বলছে, আল্লাহ গো, আমার সন্তান হয় না, যদি একটা সন্তান হয় তো জুম্মাতে মৌলভী সাহেব যেখানে খুতবা দেয় ইমাম সাহেবকে এদের ঢোল বাজাবো। এই আওয়াদা করার পর একটা সন্তান হয়েছে, আর ওই সন্তান হওয়ার পরে ওয়াদা পূরণ করতে হবে। ও কি করেছে? ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর একটি ওয়াদা করেছি। বলে, কি? আপনি যেখানে খুতবা জুম্মাতে দেন সেখানে ঢোল বাজাতে হবে মেম্বারে চেপে। আচ্ছা বলুন, আমি যদি এখন মেম্বারে চেপে ঢোল বাজাই আপনারা রাখবেন? আমাকে রাখবেন? রাখবেন না। কঠিন ব্যাপার। কি ওয়াদা? মৌলভী সাহেবের কাছে যে বলছে, হুজুর আপনাকে বাজাতে হবে। বলছি, সম্ভব হবে না বাজানো, আমার চাকরি থাকবে না। যে কত বেতন দেয়? 8,000 7,000। কেউ বলছে আমাকে 7,000 দেয়। বলছে আপনাকে 14,000 দেবো, আপনি বাজাবেন কিনা বলেন? ঠিক আছে, বাজাবো, যাও। এবার বলছে, টাকা দাও, তামাশা দেখো, টাকা ফেঁকো তো তামাশা দেখো, টাকা দাও। টাকা নিয়ে ইমাম সাহেব একটা ডুগডুগি কিনেছে। ডুগডুগি কেনার পরে জুব্বা আমার মতো একটা হুব্বাতে ডুগডুগিটা পকেটে ভরে নিয়েছে। আর ওই মেয়েটা শুক্রবারের দিন ফুটো দিয়ে তাকিয়ে দেখছে, হুজুর 14,000 তো নিল, ডুগডুগি বাজাবে তো, এ ঢোল বাজাবে তো। দেখছে জুম্মার টাইম হয়েছে, খুতবার আজান হলো। ইমাম সাহেব আপনার মেম্বারে চড়ে প্রথমে ডুগডুগি একটা বের করে আপনার এইভাবে বলছেন, এটা এটা দেখছেন ঢোল, আর উনি এটা দেখছে। বলছে, এই তো ঢোল দেখছেন না, এই ঢোলের এই পিঠে বাজা হারাম, ঢোলের ওই পিঠে বাজা হারাম। 14,000 হয়ে গেল, বুঝলেন? 14,000 হয়ে গেল, কিন্তু আমার মা বোনেদের দেখা গেল না। পাড়া গ্রামের মা বোনেরা বলে জীবনই শুনে, এখন এদের বাড়ির মনে হয় কিছু সাবধান হয়নি। মা বোনেরা রে, আপনাদের উদ্দেশ্যে বলছি, 5টা লোক আসবেন, বলতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। অনেকে ভাবছে যে বাড়িতে থেকেই শুনবো মায়ের কাছে। এই বাহাদুরপুরে বিরিয়ানি দোকান আছে, রাস্তা দিয়ে মোটরসাইকেলে যাবেন, সাইকেলে হেঁটে, খুব সেন্ট ছোটে, কত না মজা লাগে বিরিয়ানি সেন্ট। আর বিরিয়ানি খেলে কত মজা লাগবে, খুব মজা লাগবে। তাহলে আমি বলবো, যারা বাইরে থেকে শুনবেন বিরিয়ানি সেন্ট পাবেন, আর যারা ভিতর থেকে শুনবেন বিরিয়ানি সেন্ট পাবেন, বিরিয়ানি খাওয়ার স্বাদ পাবেন। আসুন না কানা বুঝি
এবার আপনার আব্দুল মুতালিব আপনার বেটাকে বাবা কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এইদিকে কয়েকজন হাতগুলোকে ধরে নিয়েছে, বলে চাচা গো তোমাকে কুরবানি করতে যেতে দিব না। আব্দুল মুতালিব কান্দেন বাবা, আব্দুল্লাহ কান্দে, কয়েকজন যারা ধরে আছে তারাও যেন কান্দে। এই মুসলমান এবার যেন যুক্তি আপনার দিতে আছে ওই কয়েকজন লোক, বলে ও চাচা আজকে তোমাকে একটা যুক্তি দিব, তোমাকে একটা বুদ্ধি দিব চাচা গো। একটা মানুষের জানের হাদিয়া উট কতটাই? আব্দুল মুতালিব বলতে আছেন যে একটা মানুষের জানের হাদিয়া যেন 10টি উটের সমান। কিসের সমান? 10টি উটের সমান। এই মুসলমান এবং আব্দুল মুতালিব বুঝতে অসুবিধা হলো না। মক্কা দেশের সব থেকে নবীর আপনার দাদা আব্দুল মুতালিব বাবাজি বড় লোক, টাকাওয়ালা, আপনার জন্য পয়সাওয়ালা। আব্দুল মুতালিব বলতে লাগলো আমার বাড়িতে 1000-এর উপরে উট আছে, আমি আমার বেটার জন্য যদি 100টা উট খোদার দরবারে কুরবানি করতে হয় তবে আমি করব, কিন্তু আব্দুল্লাহকে আমি ওয়াদা থেকে বাঁচাবো। এই পেছনকার ভাইদেরকে বলবো একটু আগে আসুন না। ও বাগিচা বেকার है, जिस বাগিচা में ফুল नहीं है। বাগান লাগালেন, লাগানোর পরে বাগানে যদি ফল না হয় ফলের দাম থাকবে? থাকবে না। তো ওরকম মনে হচ্ছে এখানে একটা আম ওখানে একটা আম, একটু আগে আসুন না। এই আগে আসুন, আগে আসুন। এই মুসলমান রাজা আব্দুল মুতালিব বলে আমি একা করে আমার বেটার ধরুন আমি 10টা করে জানের বদলে উট কুরবানি করব। তবে যুক্তি হলো লটারি করতে হবে। কাগজের এক পিঠে বাবা আব্দুল্লাহ নাম, অপর পিঠে 10টা উটের নাম। এই মুসলমান এইভাবে আপনার যেন লটারি লেখা হলো। লিখার পরে ওই লটারি টাকা কাছে ছেড়ে দেওয়া হলো। ওই লটারিটা আপনার আকাশ থেকে উঠতে উঠতে আপনার যেন জমিনে পড়ে গেল। যখনই জমিনে পড়ে গেল ওই আপনার যেন লটারির দিকে লক্ষ্যপাত করে দেখা হলো যে আপনার আব্দুল্লাহর নাম এসে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর বরকত কত, ফায়েজ কত জানেন? আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে খোদা পৃথিবীর জমিনে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তার ওজনটা কত? আল্লাহ বলছে হারুন পৃথিবীতে যত কিছু আছে গাছপালা নদী নালা ইত্যাদি সমস্ত বস্তুকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি সুবহানাল্লাহ যদি আমার পাল্লাকে অপর পাল্লায় রাখা হয় তো সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যায়। একটু ভারী করে বলুন, আর একটু মোটা করে। এই মুসলমান এবার জানো আপনার আব্দুল্লাহর নাম চলে আসলো। আব্দুল মুতালিব চিন্তা করে আমার বেটা নাম চলে এলো, আমাকে তো 10টা উট কুরবানি করতে হবে। 10টা উট কুরবানি করা হলো বাবা। আবার আপনার জানো লটারিকে ছুঁড়ে নেওয়া হলো। লটারিটা কাছ থেকে উঠতে উঠতে জমিনে পড়ে গেল। লটারির দিকে দৃষ্টিপাত করা হলো, দেখা যায় যেন আব্দুল্লাহর নাম আবার এসে গেছে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 আব্দুল্লাহর নাম 10টা উটের আছেন। হযরত আব্দুল মুতালিব চিন্তায় চিন্তিত হয়ে গেলে মনে হয়
আমার বেটার নাম পরিবর্তন হবে না। আব্দুল মুতালিব বলে আমার বেটাকে কুরবানি করতে হবে। আমার বিবি ফাতিমাকে আমি তো বলে আসিনি আমার বেটা আব্দুল্লাহকে কুরবানি করো, যদি একবার আমি আর চালাবো, যদি আব্দুল্লাহর নাম পরিবর্তন না হয় আমি আব্দুল্লাহকে তো কুরবানি করব। আমার বিবি ফাতেমা জিজ্ঞাসা করলো, আমার বিবি ফাতেমাকে আমি কি বলে বোঝাবো? চিন্তা এই মুসলমান, এবার আপনার আব্দুল মুতালিব বলেন যে শেষ বেশে আপনার লটারিটাকে বাবা আসমানের দিকে ছুড়ে দিলেন। এই মুসলমান, আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা বিজাতিস সুদূর, আল্লাহ বলেন প্রত্যেক মানুষের অন্তর্যামী। এই মুসলমান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর 155। এর মধ্যে আল্লাহ বলেন যে নিশ্চয় 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 যারা ধৈর্য ধরে, যারা সবর করে, আমি খোদা আমি তাদের সঙ্গে থাকি। আব্দুল মুতালিব বলছে সবর করেছি নিশ্চয় সবুরে নেওয়া ফল মিলে, সবুর করেছে নিশ্চয় আল্লাহ আমার দিকে নজর দেবে। লটারি বাবা ছুড়ে দেওয়া হলো। ওই লটারিটা ছুড়ে দেওয়ার পরে লটারিটা কাছ থেকে বাবাজি উঠতে উঠতে জমিনে পড়ে গেল। যখন এই জমিনে পড়ে গেল আপনার আব্দুল মুতালিব চোখের নজরটা আছে যখন দেখতে আছে যে আপনার উটের নাম পরিবর্তন হোক, আপনার যেন আপনার বেটা আব্দুল্লাহর নাম পরিবর্তন হয়ে 10টি উটের নাম পড়েছে। আব্দুল্লাহ বেঁচে গেল। এই মুসলমান, আব্দুল্লাহ বেঁচে গেল বাবা। এটা ছিল এক আপনার খন্ড। এই মুসলমান, এবার আব্দুল্লাহ যখন কুরবানি হাত থেকে বেঁচে যায় বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে আব্দুল্লাহ যেন মায়ের আদরে বাপের ভালোবাসা স্নেহে আপনার যেন বড় হয় কয়েক বছর বয়স হয়ে গেল, নাবালক থেকে সাবালক হলো। এই মুসলমান, এবার আমার আব্দুল্লাহ জঙ্গলে পশু শিকার করতে ভালোবাসতেন। আব্দুল্লাহ কি করলেন বাবাজি, জঙ্গলে পশু শিকার করার জন্য আপনার জঙ্গলে প্রবেশ করলেন। এই মুসলমান, আমাদের দেশে ভোট হয় না? দেশ শাসন করার জন্য একটা বাদশা হয়, একটা সরকার হয়, একটা নেতা হয়, একটা মন্ত্রী হয়, একটা এমপি হয়, একটা এমএলএ হয়, একটা প্রধান হয়, একটা আপনার যেন মেম্বার হয় না? মেম্বার বসে আছে। এই মুসলমান, এবার কি হলো বাবাজি, আপনার জানো ওই আরব দেশে মক্কা দেশে আপনার জানো একদিন মিটিং, সব থেকে সেই সময় কাফিরদের লিডার সে যেন একটা মিটিং এর আয়োজন করলেন বাবা। মিটিং এর আয়োজন করার পর বলতে লাগলো যতজন হাকিম আছে, যতজন কবিরাজ আছে, যতজন উকিল আছে, যতজন ডাক্তার আছে, যতজন প্রফেসর আছে, যতজন শিক্ষিত মানুষ আছে আমার দরবারে হাজির হও। হাজির হয়ে গেল বাবা হাকিম এবং কবিরাজরা কে বলা হলো আজ থেকে 5 বছরের মধ্যে পৃথিবীর জমিনে কি ঘটনা ঘটবে এই কবিরাজ মশাই তাড়াতাড়ি করে বলে। কবিরাজ তার কাব্য ছলে বলল, ওহ আমাদের লিডার, আজ থেকে কয়েকদিন পূর্বে আব্দুল্লাহ নামক একটা সন্তান জন্মগ্রহণ করেছিল, আর ওই সন্তানটা ছোট থেকে নাবালক থেকে সাবালক হয়েছে,
বন জঙ্গলে শিকার করে বেড়াচ্ছে, আর এর পৃষ্ঠে একটা নূর আছে, আর ওই নূরটা হচ্ছে জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের। আর ওই নবী পৃথিবীতে আসবে, আসার পরে সে ইসলাম প্রচার করবে, আর আমাদের যে ইহুদি নাসারা ধর্ম বাতিল বলবে। কাফিরদের লিডার বলছে ওকে মেরে দাও, আব্দুল্লাহকে মেরে দাও, গল্প শেষ, তার বেটাও আসবে না, ইসলাম প্রচারও হবে না। এই মুসলমান, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আমার মায়েরা গজল ভক্ত, যে বলবি তুই কত বড় জীবনী বক্তা, গজল বলবি তবে তো আসবো। আল্লাহ বলেন কুরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন ওই কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আগে গিয়া ঘর নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। যাও আগে ওই নবীর দারে, গোলাম হয়ে নত শিরে, যাও আগে ওই নবীর দারে, গোলাম হয়ে নত শিরে, তবে নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। একদিন জিবরিল বলেন ওই নবীর দারে, দেখিলাম কত পয়গম্বর, একদিন জিবরিল বলেন ওই নবীর দারে, দেখিলাম কত পয়গম্বর, তোমার মতো আর হয়নি, আর কেউ হবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। নবী আমার নূরালা নূর, পাগল পয়গম্বরের হুজুর, নবী আমার ওই নূরালা নূর, আদো পয়গম্বরের হুজুর, নাই মানছে নাই মানুক, নাই মানছে নাই মানুক, ওই এজিদি কানে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلي على
মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ हर दिन ज़बान से निकालो জাফিয়া জানত মুসলমান আমার আম্মা জানেরাও আমার আম্মা জান সুনামানি কেরাও ওই কাফিরদের মধ্যে আপনার যেন আলোচনা হলো ওই পৃথিবীর জমিনে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ আমাদের নাসারা ধর্ম ইহুদি ধর্মকে বাতিল বলে প্রচার করবে আর নিজের একটা ইসলামের ধর্ম আছে সেটা যেন প্রচার করে আপনার ওই লিডারদের মধ্যে মিটিং এ আলোচনা হলো ওই আব্দুল্লাহকে কে মার্ডার করতে পারবে এখানে আছো বলো যে মার্ডার করবে তাকে জানো 100 উট পুরস্কার দেওয়া হবে যে আব্দুল্লাহকে মারতে পারবে 100 উট দেওয়া হবে একজন লোভী পাপী বাজান সুনামানি কেরাম আপনার সে যেন রাজি হয়ে গেল বলে আমি ওই আব্দুল্লাহকে মারবো মারার বিনিময়ে আমি জানো 100টি উট পাবো এই বেরাদার ওই আপনার কাফের ইহুদি কি করলো রাজি হয়ে গেল এবার আমার আব্দুল্লাহকে আপনার যেন খোঁজে বেরিয়ে গেল বাবা এই মুসলমানেরা এবার আব্দুল্লাহকে খুঁজে যায় বন জঙ্গলে খুঁজে বেড়ায় আপনার এখানে খুঁজে বেড়ায় ওই পাড়াতে খুঁজে বেড়ায় কিন্তু আমার আব্দুল্লাহকে আপনার ওই কাফির নালাইল খুঁজে পায় না এই মুসলমান এইভাবে আপনার যেন খুঁজতে খুঁজতে মক্কা দেশে আব্দুল্লাহর গ্রামে চলে আসলো আসার পরে বলতে লাগলো এই গ্রামে আব্দুল্লাহ নামক কে আছে বলতে পারে এই মুসলমান এক এক করে খোঁজ করা হলো কে আব্দুল্লাহ নাম বললো তমুক আব্দুল্লাহকে দেখা হলো আব্দুল্লাহ নাম বললো তো তমুক আব্দুল্লাহকে দেখা হলো এই মুসলমান সে আব্দুল্লাহ নয় এইভাবে আপনার ওই কাফির ইহুদি খুঁজে যায় খুঁজতে খুঁজতে বাবাজি অন্ধকারে ঘনিটা নেমে এলো ওই ইহুদি বলতে লাগলো এখন যদি আমি বাড়ি চলে যাই আব্দুল্লাহ নাগাল পাবো না তবে এখানে একটা বাড়িতে আমি আশ্রয় নেব আশ্রয় নেওয়ার পরে সকাল বেলাতে আমি আব্দুল্লাহকে আবার যেন খোঁজ করব একটা বাড়িতে গিয়ে আওয়াজ দিচ্ছে দরজায় কে আছো ভাই জলদি করে বেরিয়ে এসো অতি তাড়াতাড়ি আব্দুল্লাহর বাড়িতে গেছি আব্দুল্লাহ বের হয়ে আসলো বলে ভাইয়া আমি খুবই অসহায় এখন রাত্রে কোথায় ঘুমাবো আমার বাড়ি অমুক দেশে তো একটু আপনার বাড়িতে স্থান দেওয়া যাবে না বলে হ্যাঁ আসুন আসলো আসার পরে কথায় কথায় কথা হচ্ছে বলে ভাই আপনার বাড়ি তো অনেক দূর কিসের জন্য এসেছেন বলে আব্দুল্লাহর খোঁজে শুনেন সকালবেলায় আব্দুল্লাহকে পেয়ে যাবেন জোরে বলো আব্দুল্লাহকে সকালবেলায় পেয়ে যাবেন বলে ভাই আব্দুল্লাহকে খুঁজছে আর আব্দুল্লাহকে পেয়ে যাবে বলে হ্যাঁ পেয়ে যাবেন ও তো জানে না যে সে আব্দুল্লাহ এটা নবীর আব্বা এই মুসলমান এবার ওই আপনার ইহুদি কাফির নালাইক বেঈমানের আপনার জানো আব্দুল্লাহ কি করলো বাবাজি বলতে লাগলো ভাই আপনি জানো কত বাড়ি বাড়ি আব্দুল্লাহকে খুঁজে বেরিয়েছেন কত গ্রাম বেরিয়েছেন ও ভাইয়া আজকে আমি আপনাকে বলতে চাই আপনি একটু বিশ্রাম করুন আপনার জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করি এই বাজার সুরাবানি গেরা খাবারের ব্যবস্থা করা হলো আব্দুল্লাহ এবার বাবাজি
গরম গরম মনোভাব হচ্ছে। আব্দুল্লাহ খাবার আপনার খেয়ে এই মুসলমান এবার কি করলেন, একটা পাখা নিয়ে ওই কাফির ইহুদিকে হাওয়া করতে লাগলেন। হাওয়া করতে করতে অনেক গল্প হয়, অনেক রকমের আপনার গুজব হয়। এই মুসলমান এইভাবে আপনার রাত্রিটা গল্প করতে করতে কেটে যায়। সকালে হয়ে গেল। ভাই আব্দুল্লাহ কি করবে এবার? ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ করে ওই যেন ইহুদি চেপে আছে, আব্দুল্লাহকে যেখানেই পাবো ভাই এখানেই কতল করব, দিয়ে আমি আমাদের লিডারের কাছে নিয়ে যাব। একটাই বল আব্দুল্লাহ আব্দুল্লাহ করে পাগল হয়ে গেছে। এই মুসলমান যখন আব্দুল্লাহ আব্দুল্লাহ করে ইহুদি পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে ভাই তুমি যে আব্দুল্লাহর খোঁজ করতেছো, আমি হলাম সেই আব্দুল্লাহ, জুড়ে জোরে বলা যাবে কিনা? ইহুদি বলে আপনি আব্দুল্লাহ? বলা হ্যাঁ। বলে আমি যে উদ্দেশ্যে এসেছি আমার উদ্দেশ্য পূরণ হবে, কিন্তু আমি এই আব্দুল্লাহর ব্যবহার দেখে, আমি আব্দুল্লাহর আচার দেখে আমি এত খুশি হয়ে গেছি, আমি আব্দুল্লাহকে মারব না। ওই ইহুদি বলল, বলে আব্দুল্লাহ যদি এরকম চরিত্র হয়, আব্দুল্লাহ যদি এরকম আখলাক হয়, আব্দুল্লাহ যদি এরকম ব্যবহার হয়, না জানি আব্দুল্লাহর পেশানিতে যে নূর আছে, বিবির সঙ্গে বিবাহ হবে, তার উদর হতে সন্তান হবে, ওই সন্তানের চরিত্র না জানে আরো কত সুন্দর হবে। মারব না, তওবা করে নিল, চলে গেল সেই দরবারে। বলে আমি আব্দুল্লাহকে খুঁজে পেয়েছি, তবে আমি আব্দুল্লাহকে মারব না। এই মুসলমান যখন ওই লোকটা ইহুদি বলল মারব না, তখন জানো ইহুদিদের মধ্যে আপনার কথা শুরু হয়ে গেল, ও যেহেতু মারবে না, তোমাদের মধ্যে যে লোক আছে, তোমাদের মধ্যে কোনো একটি লোক আব্দুল্লাহকে তোমরা যদি মেরে ফেলতে পারো, জিন্দা তো বা মুর্দাও, আমি তো একে 100টা উট দিব বলেছি, এর থেকে আমি আরো বেশি এনাম দিতে। এবার বেরাদার আব্দুল্লাহ জঙ্গলে এখানে ওখানে শিকার করে বেড়ায়। একদিন বাবাজি আব্দুল্লাহকে মার্ডার করার জন্য বাবা এই মুসলমান আপনার ইহুদিরা খোঁজাখুঁজি করে। এইদিকে আব্দুল ওয়াহাব জোহরি নামক নবীর নানা আপনার জানে ওই জঙ্গলে জঙ্গলে উনিও যেন আপনার ঘুরে আর বেড়ায়, কাঠ কেটে বেড়ায় বাবাজি। এইভাবে আপনার আব্দুল ওয়াহাব দেখতে আছে যে জঙ্গলের ভিতরে একটা যুবক ছেলের এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা নূরে ঝলক মারতেছে। ওই আব্দুল ওয়াহাব জোহরি দেখার পরে বলে যে আজ এই ছেলেটিকে ইহুদিরা মেরে ফেলবে, এই ছেলেটিকে কতল করে ফেলবে, কিন্তু আজকে যদি আমি এই ছেলেটিকে আমার বাড়ি নিয়ে যাই, আমার বিটির নাম হলো আমিনা, এত সুন্দর যুবক, এত সুন্দর যুবকের সঙ্গে যদি আমার বিবাহ দিয়ে দিই বিটির, তাহলে আমার বিটি উদার হতে যদি সন্তান জন্মগ্রহণ করে, আব্দুল্লাহ যেমন চরিত্র ভালো, তার উদার হতে সন্তানের আখলাকটাও হবে ভালো। ওই আপনার আব্দুল ওয়াহাব জোহরি নিয়ে চলে গেল, বিটির সঙ্গে বিবাহ পড়ালো। এটা একটা আপনার খণ্ডে আছে, আর অন্য খণ্ডে অন্য রকম আছে বাবা, সবটাই বলছে আসুন। এবার বাবাজি আব্দুল্লাহকে যেন মারতে পারল না বাবা। এই মুসলমান আব্দুল্লাহর এক এক করে দেখতে দেখতে আপনার 24 বছর বয়স হয়ে গেছে। ওইদিকে আম্মা আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ, চিন্তায় চিন্তিত হয়ে গেল, আজকে আমি
আমার ছোট বেটা আব্দুল্লাহর বিবাহকে আমি চোখে দেখতে পাবো না, আমি সবার এক এক করে বিবাহ দিয়ে দিলাম, আমার ছোট বেটা আব্দুল্লাহর কি বিবাহ হবে না? এই মুসলমান আব্দুল মুতালিব বয়স্ক হয়ে গেছে, বাড়ির বারান্দায় বসে আছে। বাবা, একদিন আব্দুল্লাহর কয়েকটা বন্ধু মিলে বাবা গল্প করতে করতে চলে যাচ্ছে। আব্দুল মুতালিব ওই বন্ধুগুলোকে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কে গো, আমার বাড়ির পাশে যে হেঁটে চলে যায়, একটু শোনো শোনো, আমি আব্দুল মুতালিব, আমার নিকটে তোমরা এসো। আসলো, আসার পরে তারা তাদের ভাষায় চাচা বলে সম্বোধন করে ডাকলো, বলে, চাচা, কিসের জন্য আমাদেরকে ডাকা হলো? ভাতিজারা শোনো, আমার বেটা আব্দুল্লাহকে কি তোমরা চিনো? অবশ্যই চিনি, ও হলো আমাদের বন্ধু। বলে, তোমাদের বন্ধু? তবে তোমাদের বন্ধুর জন্য একটা তোমাদেরকে কাজ করে দিতে হবে। বন্ধুরা বলল, চাচা গো, কি কাজ করতে পারে বলো? বলে, ওই যে তোমার বন্ধু আব্দুল্লাহ, তার বয়সটা 24 অতিক্রম হয়ে গেল বয়স, কিন্তু এখন পর্যন্ত বিবাহ করে না। আমি বৃদ্ধ বাপ, আমি কেমন করে জিজ্ঞাসা করবো? বেটা বল রে বল, বিবাহ করবি কি করবি না? আমি লজ্জাবোধ করি, আমার বেটাকে আমি জিজ্ঞাসা করতে পারি না। এই বন্ধু আব্দুল্লাহ, শোনো রে শোনো, তোমরা যদি আব্দুল্লাহর কাছ থেকে বিবাহের প্রস্তাব পাও, যদি আমার কন্যা করে পৌঁছাতে পারো, আরব দেশে সব থেকে পাকা মিষ্টি তাজা, তোমাদেরকে একাজনাকে 10 কেজি করে খেজুর দিব, এবং 10টি করে তোমাদেরকে যেন আমি টাকা পুরস্কার দিব। চাচা, ঠিক আছে, রাজি আছি। এবার বাবাজি 10 বন্ধু কি করলো? আব্দুল্লাহর খোঁজে বেরিয়ে গেল। আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ এই বাগানে পশু শিকার করতেছে, না পূর্ব বাগানে শিকার আপনার করতেছে, না পশ্চিম বাগানে শিকার করতেছে, না দক্ষিণ বাগানে দিকে শিকার আপনার করতেছে। এই বলে বাবা জানো, 10 বন্ধু খুঁজে বেড়াই। এইদিকে আব্দুল্লাহ একটা গাছের উপরে বসে বসে বাবা ট্যাংগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে জানো আপনার বসে বসে মনের মধ্যে কি একটা ভাবনা ভাবছে। এই মুসলমান 10 বন্ধু তার পা দেখা গেল, তার নিকটবর্তী হলো, আব্দুল্লাহকে সম্বোধন করে বলছে, ও ভাই আব্দুল্লাহ, আজ তোমাকে আমরা খুঁজতেছি রে ভাই, তুমি এই বাগানে কি করতেছ? এই বাগানে আমি পশু শিকার করি। বলে, ও ভাই আব্দুল্লাহ, তোমাকে আর পশু শিকার করতে হবে না, তোমার আব্বা আব্দুল মুতালিব আমাদেরকে বলে পাঠিয়েছে, তোমার বয়স 24 হয়ে গেছে, তোমাকে বিবাহ করতে হবে। এই ভাই আব্দুল্লাহ, তুমি বিবাহ করতে রাজি আছো কি না? একবার আমাদেরকে বলো। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, লিখিতে বসে চিন্তা করে লিখি কোন দিকে থেকে, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব চুল বড় করে পিঠেতে ঠেকায়, মেয়েরা সব চুল ছোট করে পুরুষ হতে চায়, পুরুষ হতে চায়। এই দুঃখে এই দুঃখে
ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এই মুসলমান আব্দুল্লাহকে যেমনি কথা বলা, আব্দুল্লাহ বলতে লাগলো, ভাই আজকে তোমরা আমার বিবাহের খবরটা যদি আমার আম্মার কাছে পৌঁছাতে পারো, আমার আম্মা খুশি হবে। তবে শোনো, তোমরা বলো বলো, যার আপনার গত কালকে কুরবানি হয়েছে, একটা কুরবানি দুবার জবাই করেছি না একবার? একবার। এই মুসলমান আব্দুল্লাহ বলতে লাগলো, বন্ধুরা শোনো শোনো, একটা মুরগি কবার জবাই করে আমি আব্দুল্লাহ, আমার বিবাহ হয়ে গেছে, তোমরা আমার কবার বিবাহ দিবে? আমার বিবাহ দেবে? আমার বিবাহ হয়ে গেছে। যারা বাইরে ঘোরাফেরা করছেন, গ্রামের লোকের উদ্দেশ্যে বলছে, আপনারা একটু বসুন। সারা জীবন তো আপনারা গেল্লা গিবাদের মধ্যে থাকলেন। বলে আচ্ছা, সাদ্দু আল গিবাদ সাদ্দু মিনাল জেনা, যে ব্যক্তি এক মানুষের অপচার করে সে যেন গিবাদ করে। আর গিবাদ এমন একটি জেনা, মায় আপনার জেনা মহা আপনার বড় পাপ। তাই বলবো, পাপগুলোকে মোচন করার জন্য আর বেশি নয়, 1-8 ঘন্টা, তারপরে কাল থেকে আবার শুনতে পাবেন ইনশাল্লাহ। আসুন বাবাজি ভাইয়েরা, আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, একটু এসে বসুন। বলে ভাই কবার একটা মুরগিকে জবাই করে এই মুসলমান? বলে আমার বিবাহ হয়ে গেছে। তখন আপনার আব্দুল্লাহ 10 বন্ধু বলল, ভাই আব্দুল্লাহ রে, তোর তো বিবাহ হয়ে গেছে, তোর বিবাহের খবর যদি এখন তোর আব্বার কাছে পৌঁছায়, তাহলে আমরা 10 কেজি খেজুরও পাবো না। তোর বিবাহের খবর যদি পৌঁছায় 10টিও টাকা পাবো না। তবে ভাই আব্দুল্লাহ, তুই একটা এমন শর্ত পড়লে ভাই, আমরা আশা করেছিলাম যে তোর বিবাহে বরযাত্রী যাবে, তোরা না লই যাব, কিন্তু তুই এত একটা শর্ত পড়ে তুই একা একাই বিবাহ করে নিয়েছিস। আব্দুল্লাহ বলছে, শোনো ভাইরা, আমাকে দোষায় না, যদি আমার খবর তোমরা জানো তোমাকে তোমরা সহযোগিতা করবে। বলে কি? বলে বিবাহ হয়েছে, তবে সত্য কথা, এই আমার 10 বন্ধুরা শোনো, পৃথিবীর মানুষের জামিনে বিবাহ হয়, কিন্তু আমার এই জামিনে বিবাহ হয়নি। 10 বন্ধু বলল, ও ভাই আব্দুল্লাহ, তাহলে তোমার কি আকাশে বিবাহ হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আকাশে বিবাহ হয়েছে। বলে ভাইয়া রে, আকাশে তো কেমন করে বিবাহ হলো? আব্দুল্লাহ বলতে আছে, আমি একদিন ঘুমান্ত অবস্থায় আছি, এইদিকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে গেলেন, এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ শোনো শোনো, আরশে আজিমে তোমরা জানো ওই মদিনা দেশে আব্দুল ওহাবের বিটি আমিনার সঙ্গে বিবাহ পড়িয়ে দেওয়া হলো। এইভাবে ভাই আমার যেন আসমানে বিয়ে হয়েছে। এই মুসলমান আব্দুল্লাহ কথা বললো, বলার পরে বাবাজি 10 বন্ধু যেন দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আব্দুল মুতালিবের নিকটবর্তী হলো। হওয়ার পরে বলে, চাচা গো, তুমি যেই কাজের জন্য পাঠিয়েছ, আজকে তোমার বেটার বিবাহ আমরা খবর নিয়ে এসেছি। তোমার বেটার বিবাহ হয়ে গেছে, কিন্তু মানুষের বিবাহ ভাই এই জমিনে, তোমার বেটার বিবাহ হয়েছে খোদার আসমানে। কোথায়? খোদার আসমানে। এইভাবে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে স্বপ্নের দ্বারা দেখিয়েছে মদিনা দেশে আব্দুল ওহাবের বিটি, যার নাম হলো আমিনা, আমিনার সঙ্গে বিবাহ হয়েছে। আব্দুল মুতালিব বলল, দেখো আমার বেটার বিবাহ হয়েছে আমিনার সঙ্গে, আমিনা তো মেনে নেবে, কিন্তু গ্রামের লোক তো মানবে না যে আসমানে বিবাহ হচ্ছে, একটু জমিনে বিবাহ পড়াতে হবে, চলো ওই মদিনা দেশে যাবো। তাই কি বলছো কবি, কে কে যাবে চলো তোমরা
কে কে যাবে চলো তোমরা, আমি যাব মদিনায়, আমি যাব মদিনায়। কে কে যাবে চলো তোমরা, কে কে যাবে চলো তোমরা, আমি যাব মদিনায়, আমি যাব মদিনায়। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করিল, সৃষ্টি করিল খোদা তাআলার হুকুমেতে, আল্লাহ তাআলার হুকুমেতে সব ফেরেশতা সাজদা করিল, সাজদা করিল। আরে সব ফেরেশতা সাজদা করলো, সব ফেরেশতা সাজদা করলো, ইবলিস করলো না। আমি যাব মদিনায়, আমি যাব মদিনায়। সবাই সিজদা করেছিল আদম নবীকে, কিন্তু ইবলিস করেনি। তার জন্য আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, তুমি আমার কথাকে অমান্য করলে, আজ থেকে তুমি একজন কাফির। বাবাজি, আমার মায়েরা, আমার বোনেরা, এবার ওই আব্দুল্লাহর বিবাহ মক্কা থেকে মদিনায় হবে। বাবা, কেমন ভাবে হবে? আর আব্দুল্লাহর কে বিবাহ পড়ালো? আর আব্দুল্লাহর কেমন করে বিবাহ হলো? আর আব্দুল্লাহর বিবাহের কে বরযাত্রী ছিল? এই কথাগুলি বলবো বাবা। তো সর্বপ্রথম মসজিদের উন্নতি কল্পে কোন আমার দাদা আছেন যে 3 রাত্রি জালসা আজকে দিয়ে শেষ করে দিলে হবে না, কালকে দিতে হবে, পরশু দিন দিতে হবে, হালকা হালকা করে। এই একজন ভাই আমার আজকে 200, কালকে মিটার বাড়াবেন 300, শেষ দিন দিবেন 500, জান্নাতে পাবেন খেতে গোস্ত। 1 নম্বরে সর্বপ্রথম আমার কোন ভাই আছেন যে 200 টাকা মসজিদের উন্নতি কল্পে জীবনে জালসায় দিবেন? একজন ভাই আমার। টাকার কথা বললেই বুঝতে পারলেন তো, মানুষের মন ভারী হয়ে যায়। একজন ভাই বলা হয়েছে যে ব্যক্তি আপনার আগে কোন কথা সমর্থন করে, সুবহানাল্লাহ। আমার দুঃখু ভাই, শুধু দুঃখু ভাই না, ওইটা আমার নানা। টাকাটা একটু হয়ে গেল কানা, 200 টাকা চাইছে তো 200 দিল। মৌলভী সাহেব তো বললো 3 দিন দিতে হবে, আর 200 দিয়েছি, আবার তো 2 দিন বাকি আছে। নানার টাকা যদিও কানা হয়, কালকে দেখবেন চশমা লাগা হয়ে যাবে, 4 চোখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার দুঃখ শেখ জীবনী জালসাকে কায়েম ও দায়েম রাখার জন্য 200 টাকার দাতা, যে আশাতে যে নিয়াতে ভাইজান আমার দুঃখ ভাই দিয়ে গেছে 200। আল্লাহ তুমি তাকে জান্নাতে খেতে দিয়ে দমদার গোস্ত। খুব হিংসা গো, রাগ হয়। 200 দিল দুঃখ, জান্নাতে গোস্ত খাবে, আপনাদের বলে খুব হিংসা, রাগ। তা আপনারা রাগ করে একজনের 200 টাকা দেন না? মা, এই মায়ের একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার মোড়ল তারিকুল ভাই ক টাকা যে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। চেয়েছিলাম 200, বাবা পেলাম 300। তাহলে আপনাদের অবশ্যই মনোযোগ আছে যে মৌলভী সাহেব কি বলছে। রাত্রি হয়েছে প্রায় আপনার 11:15। আমি ভাবছি আপনাদের ঘুম চলে এসছে, কিন্তু ঘুম যায়নি। ঘুম যদি যেত তাহলে 300 টাকা কি আসতো? আসতো না। একজন বক্তা বলতে আছে যে আপনার সুদ খাওয়া হারাম, তো মানুষ ঘুমিয়ে গেছে, খেয়াল নাই। মৌলভী বলছে সুদ খাওয়া হারাম, তো লোক ঘুমিয়ে গেছে, শুনে লেগেছে দুধ খাওয়া হারাম। আপনারা যাই হোক চেতন আছেন ভাই। আমার দুঃখু ভাই দিয়েছে 200, আমার তারিকুল ভাই দিয়েছে 300। আল্লাহ তাদেরকে খেতে দিও জান্নাতে গোস্ত। আমার মা বোনেরা রে, এই একজন কি আমার মায়েরা হবে না? 200 টাকা দে খোদার মসজিদ ঘরকে চকচকা করতে হবে। আমার নবী বলেন যে যে খোদার ঘর বানায় সে যেন জান্নাত ঘর বানায়। যে নবী আমি আমার ঘর বানাই, সে যেন একটা জান্নাতের ঘর বানায়।
তাহলে জান্নাত ঘর বানার জন্য আমার মায়েরা সর্বপ্রথম একজন মা আমার 200 টাকা দিবেন। আমার হাফিজুল ভাইকে অনুরোধ করে বলবো একটু আপনি লোকের কাছে বাইরে আশেপাশে একটু ঘুরুন, আমার মায়েরা এই দেখেন দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরে তিন হালে মা আমিনার কোলে, ওই পাখি ভাই নাই, পাখি নাই গো, দুঃখু ভাই আপনি মেয়েদের দিকে যান। 200 কার এটা? আপনার? আপনার বাপের জন্য দোয়া করবো? বাপের জন্য, শ্বশুরের জন্য করবো না? বিটি ছেলেরা আবার খুব হিংসুটে হয়। বাপের নামে যদি কিছু বলা যায় দাঁড়া গুলি করে দেবো পালালে। যদি বাপের নামে কিছু বলা যায় কিনা খুব রাগ, আর শ্বশুরের নামে যত পারবেন গেল্লা গেলেন খুব খুশি। তো শ্বশুর শাশুড়ি সবার জন্য করব আর দোয়া দিয়ে গেছে আমার এক খালা, 200 হবে দোয়া। সুবহানাল্লাহ। বিটি দিল তো তোর আব্বা দেবে না, তোর আব্বার কাছ থেকে লেগে যা। সুবহানাল্লাহ। বিটি দিল, তোর ওই বিটি নাকি? সুবহানাল্লাহ। কোথায় বাড়ি ওর? লালবাগ। বাপ রে বাপ, লালবাগ থেকে যদি 200 টাকা দেয়, গাড়ি ভাড়া লেগেছে আসতে, তাহলে আপনাদেরকে 300 টাকা দেওয়া লাগবে জি গো। না রে তবে না রে রিসালাত, লালবাগ থেকে 200 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বিটি কোথায় না ছিল কি ছিল না, আজকে জীবনী জালসাকে কায়েম দায়েম রাখার জন্য 200 টাকা দিয়ে গেল। সুবহানাল্লাহ। পানিতে পানি বাড়ে, জলে জল বাড়ে, দান করেন দেখেন দানে দান বেড়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেবল তো শুরু হলো। আমার মায়েরা বোনেরা দেখো আচলে হাত দিতে শুরু করেছে। আমার বাবা জীবন ভাইদেরকে বলবো, হয়েছে 200 তিনটে হয়েছে। যখন মানুষ মারা যায় তাকে তখন খাটলিতে করে 4 জন নিয়ে যায়, তো 4 নম্বরে একজন ভাইকে 200 টাকা দিবেন। আসুন না দাদা। এ বাবা, আপনার মা চলে গেছে কবরে, আপনার আব্বা চলে গেছে কবরে, ওই আব্বার জন্য কি একটু পারা যাবে না? এতিম হালে মা আমিনার কোলে অগর রহমত নেমে এলো। মারা গেছে স্বামীর নামে। আচ্ছা, সুবহানাল্লাহ। স্বামীর নামে দিয়েছে বাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো নিজের নামে দিলেন না, শুধু স্বামীর নামে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানি তো বাবা, কুরবানি, এই কুরবানির সময় তো কতজনের ফতোয়া জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব কি হলো? বলে আমার স্ত্রীর নামে কুরবানি দিলে হবে না। আপনার স্ত্রীর নামে স্বামী কুরবানি দিতে চাইছে, আপনি স্বামীর নামে দিলেন, তো নিজের নামে একজনা দিবেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা আমার স্বামীর জন্য 200 টাকার দাতা, যার সাথে জেনিয়াতে 200 টাকা দিয়ে গেছে। আল্লাহ তুমি তার বাড়িতে রুজি রোজগারে দিও না ফাঁকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আর দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। আর দাতা নামে খোলা আছে, আর দাতা নামে খোলা আছে বেহেশতের পর, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। আরে তিন হলে মা আমিনার কোলে অগর রহমত নেমে এলো। প্রসাব পরে অসুর ঝরে, উম্মতি বলে কান্দিল, অগর রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে অগর রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুম্বন দিলেন। কারণে আরো জোরে চাহাবো। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারবেন তো? ঠিক আছে, মাইক কাটিয়ে দিচ্ছি। এটা কার? আনসার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। আনসারুল ইসলাম সাহেব 500 টাকার দাতা। টাকা বড় দিবে তবে তো বড় তকবীর লাগাবো।
ছোট টাকা দেওয়ার বড় তকবির নেবে, বড় টাকা নিয়েছেন 5,000, দেখি তকবির হয় কিনা। সুবহানাল্লাহ, নারে তকবির, নারে রিসালাত। আনসার শেখ 500 টাকার দাতা, যোগ্য বাপের যোগ্য বেটা, কোথায় না ছিল। আনসার আজকে 500 টাকা খোদার ঘর মসজিদে দান করে গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল আনসার দান, আল্লাহ তুমি পূরণ করে দাও তার মনের আর মানে টাকাটা ধরে নেবে। সুবহানাল্লাহ। আর আনসারের সঙ্গে একজন 500 টাকা জোড়া হবেন না? আল্লাহ পাক বলেন যে খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেন পৃথিবীর জামিনে যাহা সৃষ্টি করেছি সবই হচ্ছে জোড়া জোড়া। তাহলে আপনারা বিজোড় থাকবেন কেন? এই আনসারের সঙ্গে একজন ভাই আমার 500 টাকা জোড়া হয়ে যান। ধার কেউ যদি মনে করেন যে এখন টাকা নেই, কালকে দিব পরশু দিব, তো কিছু ধারও লিখাতে পারেন। এ মায়েরা বোনেরা, আমি জানি আপনাদের ছাগল বেচা, মুরগি বেচা, বতকের ডিম বেচা, পয়সাগুলো একটু দিবেন। আর হালিমা বিবি খুশি মনে চুমুন দিলেন নূর বদনে। বাবু বাবু দান করে গেল, দেখিয়ে দিল আপনাদেরকে দান করে বাবু করে দিল কাবু। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবু দিয়ে গেছে 100 টাকা। আল্লাহ গো তুমি তার বাড়িকে করে দাও পাকা। হালিমা বিবি খুশি মনে চুমন দিলেন নূর বদনে। হালিমা বিবি খুশি মনে চুমন দিলেন নূর বদনে। পরে কোনে বুকে টেনে মানুষের। সুবহানাল্লাহ। দেখে মনে হচ্ছে টাকাটা ছোট, কিন্তু দিলটা বড়। একজন পীর তার মুরিদের বাড়ি যায়, তো তার সঙ্গে কয়েকটা মুরিদও যায়। হুজুরের খুব সম্মান, যার বাড়ি যায় আপেল, কলা, বেদানা, আপনার বহু ইত্যাদি খাবার দেয়। এই মুরিদ খুব গরিব, আর খুব মন চায় যে আমিও কিছু একদিন হুজুরকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু অর্থ নেই। হঠাৎ হুজুর আপনার দাওয়াত থাকলো, ঠিক আছে কবে? অমুক দিন। কিছু তো নেই যে হুজুরকে খাওয়াবে, দাওয়াত দিয়ে দিয়েছে। হুজুর বাড়ি চলে এসেছেন। আসার পরে হুজুরকে এমন ভাবে একটা